মানুষ রাস্তায় শুয়ে আছে, সেইটা আপনাদের বিবেচনায় নেওয়া দরকার এবং সেইটাকে অগ্রাধিকার হিসাবে দেওয়া দরকার। শিক্ষকদের কাজ অবস্থান কর্মসূচি পালন করা না, তাদের কাজ ক্লাসরুমে শিক্ষা দেওয়া। স্কুলগুলোতে যে শিক্ষার্থীরা আছেন তারা শিক্ষা কার্যক্রম সেখানে ঠিকমতো চলছে না, শিক্ষা তারা পাচ্ছেন না, ব্যাহত হচ্ছে। শিক্ষকরা ঠিকমতো বেতন পাচ্ছেন না, ফলে সামগ্রিকভাবে একটা অচল অবস্থার সৃষ্টি হয়েছে। আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃপক্ষের কাছে, মাননীয় উপদেষ্টার কাছে আবেদন করব অবিলম্বে এই বিষয়টি সুরাহা করার জন্য আপনারা পদক্ষেপ নেবেন। এখানে শিক্ষকরা দিনের পর দিন এই প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। শিক্ষকদের কাজ অবস্থান কর্মসূচি পালন করে না, তাদের কাজ ক্লাসরুমে শিক্ষা দেওয়া। কিন্তু তারা আজকে যে অবস্থার মধ্যে পড়েছেন, যদি তাদের নিজেদের ন্যূনতম জীবন ধারণ করা কঠিন হয়ে যায় তাহলে তারা শিক্ষা দেবেন কিভাবে? রাজপথে আসার ছাড়া আর কোনো উপায় আপনারা রাখছেন না। কাজেই আমরা সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে, উপদেষ্টাবৃন্দ আছেন, তাদেরকে বলবো যে এইটাকে অগ্রাধিকার ভিত্তিতে এই সমস্যার সমাধান করার জন্য আপনাদের উদ্যোগ নিতে হবে। মানুষ রাস্তায় শুয়ে আছে, সেইটা আপনাদের বিবেচনায় নেওয়া দরকার এবং সেইটাকে অগ্রাধিকার হিসাবে দেওয়া দরকার। কাজেই এই যে সকল বিদ্যালয়গুলোর স্বীকৃতি এবং এমপিওভুক্ত করা, অবকাঠামো নিশ্চিত করা, শিক্ষার্থীদের যে ভাতা ৩,০০০ টাকা কিংবা তাদের মিড ডে মিল সহ খেলাধুলা অন্যান্য সরঞ্জামাদি সরবরাহ করা এবং ভোকেশনাল কারিকুলাম যে চালানো, আমরা মনে করি এগুলো প্রত্যেকটি অত্যন্ত যৌক্তিক দাবি। এই সব দাবিগুলো পূরণে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে, সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা চেষ্টা করব উপদেষ্টা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আপনাদের দাবি পৌঁছে দিতে এবং যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করতে। আপনারা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করছেন, কিন্তু আপনারা শিক্ষা কার্যক্রমে ফিরুন যাতে করে এই কার্যক্রম অব্যাহত থাকে।